আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের। রোজা রমজানের দিন কি বলবো দুঃখের কথা। এমন একটা বিষয় নিয়ে কথা বলতে হবে এটা কল্পনাও করিনি কখনো। যেহেতু আমি সব বিষয় নিয়ে কথা বলি, আমি লিপ সিং করি, আমি কমেডি করি, আমি সচেতন কথা বলি, আমি রান্ধি, আমি বাড়ি, আমি নাচি, আমি গাই, আমি পাগলামি, কোনোটাই ভালো কাজ আজ পর্যন্ত পারি না। জানেন, যা পারি আমার এই দুষ্টামি আর পাগলামি ছাড়া কোনো কিছু আমি ভালো করতে পারি না। আমার ভিতরে কোনো গুণ কোয়ালিটি কোনোটাই নেই, যা আছে সবই বেগুন বেগুন বেগুন। যাই হোক, কথা ওইটা না, কথাটা হইলো যে এমন একটা বিষয় আজকে কয়দিন থেকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে 2-3 দিন হলো, যে এক অভিনেতা, ওনার অভিনয় আমার খুব ভালো লাগে, ওনার নাটকগুলো আমি দেখি। বিশেষ করে গ্রামের অভিনয়গুলো, গ্রামের চরিত্রগুলো আমার খুবই ভালো লাগে, দেখি নাটকগুলো। তো তো ওনার স্ত্রী এই পৃথিবীর মায়া ত্যাগ করছে, এতটাই অভিমান করছে যে এই পৃথিবী আর তার ভালো লাগে নাই, সেই জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। তো ওই বোনের প্রতি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার শোকাহত পরিবারেরকে আল্লাহ যেন সান্ত্বনা দান করে। তার একটি ছোট শিশু বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে। মা ছাড়া বাচ্চা মানুষ করে অনেকটা, বাবা ছাড়া বাচ্চা মানুষ করে অনেকটা। তো ওই বাচ্চাটা একমাত্র ওই বাচ্চাটাই জানে কি হারাইলো, এই পৃথিবী থেকে তার কি কমতি হয়ে গেল। তো বিষয়টা হলো, বলার কিছুই নাই তেমন, বলার এইটাই যে সব ভাই বোনদের প্রতি অনুরোধ, আপনারা এমন কোনো কাজ করবেন না যে এই পৃথিবী ছেড়ে আপনাদের চলে যেতে হয়। কারণ দেখেন, এই পৃথিবী থেকে আমাদের আসার কোনো হাত আছে? আমাদের আসার তো কোনো হাত নাই। আমরা কি ইচ্ছা করে হেঁটে হেঁটে পৃথিবীতে চলে আসছি? কেউ আমাদেরকে আনছে ক্যারি করে, তারপরে তো আমরা পৃথিবীতে আসছি। আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের বাবা মা আমাদেরকে ক্যারি করে পৃথিবীতে পাঠাইছে। আর এই পৃথিবী থেকে যাওয়ারও আমাদের কোনো হাত নাই, তাই না? কারণ সে যেহেতু পাঠাইছে, সেই ডিসাইড করে নিছে কিভাবে নিবে, কখন নিবে। তা আমরা কেন তার উপর দিয়ে টক্কর নিব? তার উপর দিয়ে কেন টক্কর নিব? আমরা কেন ওই পৃথিবী ছেড়ে চলে যাব, তাই না? হ্যাঁ, আপনার মনে কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন হয়তো বা, যেই কারণে একমাত্র আপনিই জানেন কোন কারণে, কোন বিষয়ে, কোন সাবজেক্ট আপনি কষ্ট পেয়েছেন। আপনি ছাড়া কেউ তো আর এই পৃথিবীতে জানবো না সে আপনি এত বড় অভিমান কেন করছেন। তাই যেহেতু আপনি নাই এই পৃথিবীতে, তো আপনি ছাড়া তো আর কেউ এটা জানতে পারবো না। তো আপনি যেহেতু এত বড় কষ্টই পাইছেন, তাহলে আপনি এই কষ্টটা পেয়ে আপনাদের কাছে অপশন আছে। যদি আপনারা যখন জানেন আপনাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ পরকীয়াতে লিপ্ত হয়েছে, আপনারা সেপারেশন হতে পারেন, আপনারা ডিভোর্স করতে পারেন, সোসাইটি ছেড়ে অন্য সোসাইটিতে যে বসবাস করতে পারেন। আপনাদের অনেক অপশন আছে। এখন কি মানুষ কি বলেন বোকা শোকা আছে? এখন তো কোনো মানুষ বোকা শোকা নাই। আর আপনারা শিক্ষিত, বিশেষ করে আপনারা তো আরও, আপনাদের তো আরও অপশন আছে, তাই না? তা আপনারা কেন এরকম ডিসিশন নেবেন? যাই হোক, যে নিয়ে নিছে তাকে তো আর আমরা এখন চেষ্টা করলেও ফেরত আনতে পারবো না। এটা ভবিষ্যতের জন্য সব ভাই বোনদের কাছে অনুরোধ, এরকম কোনো ডিসিশন নেবেন না। আর কিছু সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত কিছু নিউজ করে, ভিডিও করে আপলোড করছে আমাদের দেশের এই বাড়াবাড়িটা। এখন দেখেন, আমরাই কিন্তু এই যে একজনকে সুইসাইড করার জন্য আমাদের সোসাইটি কিন্তু দায়ী। কিভাবে দায়ী? এই যে যেই ব্যক্তি মনে হয়তো কষ্ট যতটা না পাইছে, ওর চেয়ে বেশি সে সমাজকে ভয় পেয়েছে। সমাজকে মুখ দেখাবো কিভাবে, সমাজ আমাকে কিভাবে মেনে নেবে, সমাজ আমাকে কি করবে। এই যে প্রশ্ন, তার ভিতরে হাজারো লাখো প্রশ্ন। হ্যাঁ, এই লাখো প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, দেখে সেই ডিসিশনটা নিয়ে নিছে। এখন আদৌ কি আপনারা যেভাবে নিউজ করতেছেন, ঘটনা আদৌ কি ঘটছে সেটা আপনারাও জানেন না, আমরাও জানি না। তো আমাদের এই যে অতিরিক্ত কথার কারণে আমরা আরেকটা মানুষকে হয়তো বা বাধ্য করব যে উনি গেছে যেই পথে তুমিও যাও সেই পথে। তা আমরা এমন কোনো কাজ করব না। এই যে যেই ঘটনাগুলো আপনারা বলতেছেন, যে কথাগুলো বলতেছেন যে ওনার হাজব্যান্ড পরকীয়ার কারণে উনি সুইসাইড করছে, এটা যদি সত্যি হয়, আইন তাকে 100 বার 1000 বার শাস্তি দেব। এটা যদি আইডেন্টিফাই করে তদন্ত করে যদি এটার কোনো কুলো পায়, এটা যদি বাই করতে পারে, তাহলে তাকে আইন যেই শাস্তি দেওয়ার সে শাস্তি দেব। কিন্তু আমরা এমন কোনো কথা বলে আমরা মানুষকে বাধ্য করব না
যে যে তো তুমি ওর মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এরকম কোনো কথা আমরা বলবো না। দেখেন, আমাদের সোসাইটি যদি একটু সচেতন হয় তাহলে এই কাজগুলো হবে না। এই ধরনের ডিসিশন কোনো ছেলে কোনো মেয়ে নিবে না। কারণ আমাদের সোসাইটিতে আছে ওর সমস্যা তোর সমস্যা, তুই এটা করছো তুই এটা করছে, হ্যাঁ, কান পেতে থাকা, কার কার কখন কি হবে ওইটাকে ইস্যু বানায়, হ্যাঁ, ভিডিও বানাবে, ব্লগ বানাবে, কানাঘোষা করবে, চায়ের টেবিলে থাকবে, ড্রয়িং রুমে থাকবে, ডাইনিং টেবিলে থাকবে ওই ওই সাবজেক্টটা। হ্যাঁ, এগুলো না করে যখন যদি দেখেন একটা মানুষ ডিপ্রেস হয়েছে, একটা মানুষ ফ্রাস্ট্রেট হয়েছে, তাকে সহযোগিতা করেন, তাকে হেল্প করেন। হ্যাঁ, তাকে হেল্প করেন যে তুমি কেন ডিপ্রেস হয়েছো, তুমি এত হাসি খুশি একটা মানুষ। যেমন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমার মুখটা অন্ধকার দেখলে মনে হয় তাদের পৃথিবী অন্ধকার হয়ে গেছে, যে কি ব্যাপার এত হাসি খুশি মানুষটা হঠাৎ কি হয়েছে, কথা বলে না কেন, কি হয়েছে, চুপ হয়ে গেছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই যে এটাকে বলা হয় ফ্রেন্ডশিপ, এটাকে বলা হয় ভালো মানুষের পরিচয়, তাই না? তো এরকম মানুষের সাথে চলেন যে আপনার মন খারাপ হইলে আর একটা মানুষ বুঝতে পারে যে এই মানুষটার মন খারাপ কেন হয়েছে। আপনার চোখে পানি আসার আগে সে যেন বুঝতে পারে এই পানিটা, সে তো কান্দার মানুষ না, সে না যেন কত কঠিন কষ্টটা পাইছে সেজন্য তার চোখে পানি এসে। এগুলো একটু বুঝার চেষ্টা করেন, মানুষকে সহযোগিতা করেন, ট্রল না করে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি না করে। দেখেন, আপনার আপনার ব্যক্তিগত একটু খোঁজ নিয়ে দেখেন তো, আপনি কি হ্যাপি? আপনি তো হ্যাপি না। তো অন্যের প্রবলেম আপনি কেন আপনার ঘরে নিয়ে আসবেন? আপনার ঘরে কেন নিয়ে আসবেন? এটা কি কোনো উচিত বলেন? একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, এটা তো মোটেই করা উচিত না। এখন ওই দুইটা ফ্যামিলি সাফারিং, হয়তো দুইটা ফ্যামিলি সেটেল হয়ে যাবে, 2 দিন আগে পরে ভুলে যাবে। ওই শিশু বাচ্চাটার কথা একবার ভাবছেন? এই বাচ্চাটা কিভাবে গ্রো হবে? একটা বাচ্চা সমাজে বড় করতে গেলে তো মারও প্রয়োজন আছে, বাবারও প্রয়োজন আছে। আমাদের সমাজে কেন এত নেশাগ্রস্ত হচ্ছে মানুষ? আমাদের সমাজে কেন এত অবক্ষয় হচ্ছে মানুষ? কারণ এই যে বেশিরভাগ ডিভোর্সি বাচ্চা, বেশিরভাগ এই যে এই টাইপের কেস, বেশিরভাগ সেপারেশন, বেশিরভাগ এই যে এইসব কুসংস্কৃতি দেখে দেখে বড় হইতেছে, তারা শিখবে কি বলেন? আর আমরা কি মেসেজ দিই সমাজের কাছে? আমরা কি 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 বলি? আমাদের কি সমাজের প্রতি কোনো মানুষের ভালো কোনো দায়িত্ব নেই সমাজকে ভালো করার জন্য? শুধু সমাজকে নিয়ে সিসি করার জন্যই আমরা উল্টা পুল্টা লাগছি। আমরা সমাজের খালি মানুষের ওই হাড়ির খবর নিয়েই থাকবো সারা জীবন। আমরা একটু একটু নিজেদেরকে চেঞ্জ করে পারি না সমাজকে ভালো করার? দেখবেন, আপনি ভালো হওয়া শুরু করেন, পরকীয়া এমনিই বন্ধ হয়ে যাবে, এমনিই বন্ধ হয়ে যাবে। কারণ পরকীয়া কখন করে মানুষ? ফার্স্টেড হয়ে করে, মানুষের কোনো কিছুর কমতি থাকলে করে। মানুষ যখন যেটা জিনিসটা পায় না, ওইটা অন্যের মাঝে খোঁজার চেষ্টা করে, এই জিনিসগুলো আপনারা একটু সুন্দর করে আইডেন্টিফাই করেন। আমি পরকীয়ার উৎস করছি না, পরকীয়া যে করে তার তো অবশ্যই বিচার হওয়া উচিত, কেন এটা করবে। হ্যাঁ, আর যদি এটা হয়ে যায়, দুই ফ্যামিলি দুই পরিবারে বসে, কি যার সাথে হয়েছে তারা দুজন বসে যে ঠিক আছে তোমার সাথে এখন আর আমার বনছে না, এখন আর তোমাকে আমি মেনে নিতে পারছি না, আমরা বেটার সেপারেশন হয়ে যাই, আলাদা হয়ে যাই, এই অপশন আছে না? তো পৃথিবী ছেড়ে কেন চলে যাবেন বলেন? এই কাজগুলো কখনো আর কেউ করেন না, দয়া করে ভাই বোনেরা। জীবন অনেক সুন্দর, জীবন উপভোগ করার, জীবনকে জীবনের মতো চলতে দেন, জীবনকে মৃত্যু লাশের মতো ধাক্কায় চলেন না। মরে তো যাবেন, মাটির নিচে তো পড়ে থাকবেন সারা জীবন, যতদিন আসেন ততদিন নিজের হাত পাও লাড়াচাড়া করে চলেন। হ্যাঁ, এই হাত পাও পঙ্গু করে কেন চলবেন? হাত পাও পঙ্গু করে বাচ্চার তো কোনো মানি নেই, তাই না? আমি এত গুছায় গেছে কথাবার্তা বলতে পারি না, আমার কথা দুই একটা ভুল ত্রুটি হলে অবশ্যই রোজা রমজানের দিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।